সফলতা, দুনিয়ার সফলতা কি সফলতা? কখনোই না। আমাদের অনেকের অনেক স্বপ্ন আছে, আমি ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ পাইলট হবে। আর আমরা মনে করি যে আমি ডাক্তার হতে পারলেই আমি সফল, আমি ইঞ্জিনিয়ার হতে পারলেই আমি সফল। তাই না, কখনো না। দুনিয়ার সফলতা দুনিয়াতেই, আখেরাতের সফলতার সাথে কখনোই দুনিয়ার সফলতাকে তুলনা করবেন না। হ্যাঁ, দুনিয়াতে আপনি ডাক্তার হতে পারলে আপনি সফল হবেন, ইঞ্জিনিয়ার হতে পারলে আপনি সফল হবেন, কিন্তু আখেরাতে কি করবেন? হ্যাঁ, আপনি তো সবল ঠিক তখন হবেন যখন কবরে আপনার আর হিসাব নেওয়া হবে না। সবল ঠিক আপনি তখনই হবেন যখন আল্লাহর আরশের ছায়াতলে আপনি ছায়া পাবেন। সফল আপনি ঠিক তখনই হবেন যখন হাসতে হাসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনি জান্নাতে যাবেন। সফল আপনি ঠিক তখনই হবেন হাসরের মাঠে যখন আল্লাহ তাআলা আপনার আমল নামাকে ডাইন হাতে দিবে। সফল আপনি ঠিক তখনই হবেন যখন জান্নাতে বসে আল্লাহর কণ্ঠে সূরা রহমান শুনতে পারবেন। সফল আপনি ঠিক তখনই হবেন। দুনিয়া সফলতায় সফলতা না। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আমার টাকা পয়সা অনেক কিছু আছে তাহলে আমি সফল, আপনার চাইতে কারুনের অনেক ধন সম্পদ ছিল, তাহলে কি সে কি সফল? আপনি মনে করতে পারেন যে আমি দুনিয়াতে বেশি দিন বাঁচবো তাহলে আমি সফল, কিন্তু আপনার থেকে ফেরাউন অনেক বেশি দিন বেঁচে ছিল, তাহলে সে কি সফল? আপনি বলতে পারেন যে আমার ক্ষমতা আছে আমি সফল, কিন্তু আপনার চাইতেও অনেক বেশি ক্ষমতা নমরুদের ছিল, তাহলে সে কি সফল? না, কখনো না। টাকা পয়সা ধন সম্পদ এগুলা সফলতা নয়। সফলতা তো হচ্ছে এটা যখন আল্লাহ তাআলা হাসরের মাঠে আপনার আমল নামাকে ডাইন হাতে দেবে। সফল হচ্ছে এটাকেই বলে। হ্যাঁ, দুনিয়াতে বাঁচতে হলে আমাদেরকে সফলতা অর্জন অবশ্যই করতে হবে, সফল অবশ্যই হতে হবে। যার যেই স্বপ্ন আছে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ পাইলট হবে, আমাদের এই স্বপ্নগুলোকে দুনিয়াতে বাঁচতে হলে আমাদেরকে পূরণ অবশ্যই করতে হবে। কিন্তু দুনিয়ার সফলতাকে আখিরাতের সফলতার সাথে কখনোই তুলনা করবেন না। আর দুনিয়াতে আমাদেরকে সফল হতে হলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দোয়া করতে হবে, কেননা দোয়া এমন একটা ইবাদত যা আপনার তাকদীরকেও পরিবর্তন করে দিতে পারে। আর হ্যাঁ, আমার একটা কথা আপনারা সকলেই সবসময় মনে রাখবেন যে মানুষ বলে তুমি স্বপ্ন দেখো তোমার যোগ্যতা অনুযায়ী, কিন্তু আল্লাহ তাআলা বলেন তুমি স্বপ্ন দেখো এবং তা অনুযায়ী চেষ্টা করো, তোমার স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার কাছে।